আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি ইস্যু নিয়ে যা এখন পুরো ওয়েস্ট বেঙ্গলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে। 6 ডিসেম্বর বাবরি মসজিদের নামে মুর্শিদাবাদে নতুন মসজিদ নির্মাণের ঘোষণা, এমএলএ হুমায়ুন কবিরের বক্তব্য, বিজেপি ভার্সেস টিএমসি রাজনীতি এবং এর মাঝে 6 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বহরমপুর আসছেন। সব মিলে ব্যাপারটা ঠিক পুরোটা সহজ ভাষায় ব্যাখ্যা করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার শুরু, হুমায়ুন কবিরের ঘোষণা। মুর্শিদাবাদের তৃণমূল এমএলএ হুমায়ুন কবির ঘোষণা দিয়েছেন তিনি 6 ডিসেম্বর অর্থাৎ বাবরি মসজিদ ধ্বংসের দিন একটি নতুন মসজিদের ভিত্তি স্থাপন করবেন। তিনি এটিকে বাবরি স্মৃতি হিসাবে বর্ণনা করেছেন। জানা গেছে মসজিদ প্রকল্পটি হবে 6 বিঘা জমিতে, সঙ্গে থাকবে কলেজ, হাসপাতাল এবং একটি 6 তলা বিশিষ্ট রেস্ট হাউস। তিনি বলেছেন, এটা আমার ব্যক্তিগত ধর্মীয় সিদ্ধান্ত এবং এলাকার মানুষের দাবি। এই এক ঘোষণাতেই শুরু হয়েছে রাজ্যের রাজনীতি সরগরম। পোস্টার ঝুলছে, নজর কাটছে জেলা। ঘোষণার পরপর মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় 6 ডিসেম্বর বাবরি মসজিদ ফাউন্ডেশন স্টোন এমন পোস্টার দেখা যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে কৌতূহল, বিভ্রান্তি এবং উত্তেজনা তিনটি তৈরি হয়েছে। অনেকেই বলছেন এটি ধর্মীয় আবেগ ছুঁয়ে যায়, কিন্তু এর রাজনৈতিক উদ্দেশ্য কতটা, এটা নিয়ে এখন বড় প্রশ্ন। টিএমসির অবস্থান, টিএমসি স্পষ্ট করেছে এটা দলের সিদ্ধান্ত নয়, হুমায়ুন কবিরের ব্যক্তিগত ঘোষণা। দল বলছে টিএমসি ধর্ম নিয়ে রাজনীতি করে না, এটা এমএলএর নিজস্ব বিষয়। এতে বোঝা যাচ্ছে দল সামনে নির্বাচন মাথায় রেখে সতর্ক অবস্থান নিচ্ছে। বিজেপির প্রতিক্রিয়া কি? অন্যদিকে বিজেপি তীব্রভাবে বিরোধিতা করছে। তাদের দাবি এটা সরাসরি ভোট ব্যাংক অ্যাপিসমেন্ট। 1992 সালের সংবেদনশীল দিনটিকে ব্যবহার করে হিন্দু মুসলিম ভোটে মেরুকরণ ঘটানো হচ্ছে। এমনকি অনেকে প্রশ্ন তুলছেন, বেঙ্গলে বাবরি মসজিদ রেপ্লিকা বানানোর আয়োজন কি সত্যি প্রয়োজন ছিল? 6 ডিসেম্বর 6 ডিসেম্বর যে বাবরি মসজিদের ঘোষণার পরিপ্রেক্ষিতে 4 ডিসেম্বর মমতা ব্যানার্জির সফর মুর্শিদাবাদে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 ডিসেম্বর বহরমপুরে প্রশাসনিক সভায় যোগ দিতে আসছেন। এখন জেলায় আলোচনা, তিনি কি হুমায়ুন কবিরের ঘোষণার বিষয়ে কিছু বলবেন? তিনি কি হুমায়ুন কবিরের ঘোষণার বিষয়ে কিছু বলবেন? দল কি কোনো শৃঙ্খলামূলক বার্তা দেবে, নাকি পুরোটা এড়িয়ে যাবেন? একে কেন্দ্র করে 4 ডিসেম্বরের মমতার সফর আরো নজরে এসেছে। রাজনৈতিক হিসাব, মুর্শিদাবাদ সবসময় মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা এবং প্রতিটি নির্বাচনে এই জেলা গুরুত্বপূর্ণ। হুমায়ুন কবির আগেও দল বদল করেছেন, কংগ্রেস, বিজেপি, তারপর টিএমসি। তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘোষণা হয়তো তার ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা। আর বিজেপি এটাকে সুযোগ দেখছে। অপরদিকে টিএমসি চাইছে বিষয়টি তাদের উপর না এসে এমএলএর উপরই থাকুক। শেষ কথা, দর্শকদের এখন প্রশ্ন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এটাই যে 6 ডিসেম্বর যা হতে যাচ্ছে তাকে রাজনৈতিকভাবে রাজ্যের পরিবেশকে আরো উত্তপ্ত করবে। 2, এটা কি শুধু ধর্মীয় নির্মাণ? 3, নাকি এর পেছনে বড় রাজনৈতিক সমীকরণ আছে? 4, মমতা ব্যানার্জির অবস্থান কি হবে? বিজেপি কিভাবে বিষয়টি ক্যাম্পেইনে ব্যবহার করবে?
মুর্শিদাবাদের সাধারণ মানুষ কি চান? আপনি নিজের মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমি ওমর ফারুক। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ।